প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও চালু রেখেই গলায় ফাঁস। ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে লাইভ ভিডিও চালু রেখে আত্মহত্যা করলেন এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনায় ইসলামপুরের ঢলুগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম আর্জুনা খাতুন, বয়স 17। তার বাড়ি ইসলামপুরের ঢলুগঞ্জ এলাকায়। পরিবারের দাবি, প্রায় 1 বছর ধরে আগডিমটি খন্তি অঞ্চলের মৌলানি গ্রামের বাসিন্দা মেহেরুল নামে এক যুবকের সঙ্গে আর্জুনার প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবক বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসেবে সুরাটে কর্মরত। অভিযোগ, গলায় ফাঁস লাগানোর আগে আর্জুনা ওই যুবককে লাইভ ভিডিও কল করেন এবং সেই অবস্থাতে আত্মঘাতী হন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। আত্মহত্যার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। আমার বোন কি হয়েছে কি না হয়েছে আমি জানি না। আমার বোন 4-5 মাস ধরে কথা বলছিল, ছেলের সাথে কথা বলছিল, বাদ করছিল। তো আমি জানি না। আমি পরশুদিন আসছিলাম বাবাকে দেখতে, বাবা জ্বর হয়েছিল। তো আমি ওকে বলেছি, কোথাও রিলেশন আছে নাকি? বলছি না, রিলেশন নেই। যদি রিলেশন আছে তো বলিস, আমি বড় বোন, যেটা তোমার মন চাই সেটাই করবো। সে বলছে না, আমি রিলেশন করি না। সে মোবাইল ছিল ওর কাছে, ছেলে মোবাইল দিয়েছিল। 4 মাস ধরে মোবাইল, 4-5 মাস ধরে মোবাইল ছুটে যাচ্ছে। ছেলেটাকে চিনি না, ফোন দিয়ে হয় না, মনে হয় রামগঞ্জ হাট বাজারে লাল হয়েছিল। বাড়ি বলে মোলানি, দেখিন মোলানি। হ্যাঁ, ছেলেটার নামটা ফেসবুকে দেখায় মেহেরুল না কি যেন, মেহেরুল। হ্যাঁ, ছেলেটার নাম মেহেরুল, ফেসবুকে আমি ছেলেরও সাথে চাই, ফাঁসি চাই। আমার বোনকে যে মেরেছে আমি ওর ফাঁসি চাই। পুলিশের চেয়ে এখন দোপাট্টা নিয়ে গিয়েছে, যেটা আর্জুনা বেগম। 10-এ মাধ্যমিক দিয়েছিল, 10-এ ব্যাগ দিয়েছে একটা সাবজেক্টে। আপনার নাম? আমার নাম বিজলি বেগম। আমার বোন হবে। আমার মেয়ে, আমি বলতে পারি না আমার মেয়ে কতদিন ধরে বাদ করেছিল একটা ছেলের সাথে। হ্যাঁ, আমি কিছু করতে পারি না। আমার বউ টাকায় বলেছে পরিবারের লোকের ওই ছোঁয়াটাকে চাপ যাচ্ছে নাকি, তার জন্য ছোঁয়াটা কি বলেছে আমার বলি 11:22 মিনিটে এখন আসছে। 11:22 মিনিটে বাদ করে দেবে। তারা মানে কামড়া করে ওকে দেখাচ্ছে ছেলেটাকে, আমি ফাঁসি দেখাচ্ছে। যখন আমি জানতে পারলাম যে মোবাইলটা যখন খুললাম না, লকটা খুললাম, সে তাকে ওই ছেলেটা ফোন করেছে। ছেলেটা ভিডিও এখন দেখাচ্ছে, ভিডিও করে ছেলেটাকে দেখাচ্ছে আর ফাঁসি দিচ্ছে। কিছু বলিস না, কি বললি এটা আমি বলতে পারবো। এটা 6-7 মাস থেকে আমি কিছু জানি না। আমি মানে মোবাইলটাতে বোঝা আছে 6-7 মহিনা থেকে বাতচিত ভিডিও করছি। ছেলেটাকে চেনেন আপনারা? আর ছেলেটাকে আমার ভতিজালা চিনি, বাইরে কাম করি নাকি। আগে থেকে কি মানে কোনো আপনাদের রিলেটিভ বা আত্মীয় হয়? না, আমার কোনো আত্মীয় হয় নাই। তাহলে কিভাবে এটা মানে তার সাথে কি বলে কেঙ্কা হলো কি লোক? মেয়ে কি আপনার পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোথায় পড়াশোনা করতো? গার্লস স্কুলে। আমার নাম রামগঞ্জ গার্লস স্কুলে। কোন ক্লাসে পড়তো? 9 থেকে 9 টাইমে পরীক্ষা দেয় না, ফেলে গেছে আর পরীক্ষা দেয় না। বয়স কত হলো মেয়ে? বয়স 17-18 কি চাচ্ছেন এখন? এখন ওই ছেলের শাস্তি হোক, ফাঁসি হোক, সাজা হোক। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ তো ডেট জানিয়ে দিয়েছিল। কি নাম মেয়েটা? আবুল আর মেয়েটার নাম? আর্জুনা। আর যে ছেলেটার ভিতরে অভিযোগ তার নাম? ওর নামটা তো আমি জানেন না? কালকে দেখলাম মাঝে একদিন হঠাৎ করে আমরা কি করবো। পুষ্পাকে যাইছিল, তারপর আসেনি মোর মা হাসি লাগা দিছে। কতদিন বাদ করছে তোমার বাবু? বাদ কোবা পাবেন কে?
2-3 महीना হবে অতদিন তো লাগালে তো হয় মাধ্যমিক না তোমার মরে গেলে বাড়ি কি পরিচিত তোমার বিরাদর হবে বা কোনো এরকম? না না বিয়াদর না গে কই বিয়াদর না গে কোন কোন ফুরের বলাই তুমি বলিছিল গে বা আমি কই আইনি পারছু গে সাদা মর গে তোর মায়ের নাম কি? আরজুনা বয়স কে দান হবে? মেয়েটা 18 সাল পা দিছে আলা কি চাহাছেন তোমার? আমার সাইয়া খানে ফাঁসির অর্ডার চাচ্ছি ওইলা বলে কি নাম তোর? হ্যাঁ তোর নাম কি? আমার নাম হেদিরা যা মারা গেছে তোর বেটি হবে? হ্যাঁ এখানে একটা মেয়ে হত্যা হয়েছে আচ্ছা আর মেয়েটা আর ছেলেটার একটা পরামর্শ ছিল বিয়ের জন্য আর বিয়ে না করবার জন্য মেয়েটা ফাঁসি লাগাইছে। কিভাবে আপনারা জানতে পারলেন? আমি জানতে পারলাম মোটামুটি কয়েক মাস আগেই, মানে ফোনে কথাবার্তা চলছিল। আর কালকে দেখছি তো ছেলেটা বলছে আমি আপনাকে বিয়ে করব না, ফাঁসি লাগাই মরে যাবো। ভিডিও কল করা ছিল। ভিডিও কল আছে? হ্যাঁ ভিডিও কল আছে। ভিডিও কলে কি ওকে ফাঁসি লাগাতে বলছিল? হ্যাঁ ফাঁসি লাগাতে বলছিল, ছেলেটা নিজে বলছিল ফাঁসি লাগাই দেন। ওর সামনে ফাঁসি লাগাইছে? হ্যাঁ, সামনে ফাঁসি লাগাচ্ছে। এখন কি চান আপনারা? আমি চাই প্রশাসনের কাছে যে ওদের শাস্তি হোক। ছেলেটা যদি না বলতো তাহলে ফাঁসি লাগাইতো না? না ছেলেরা তো না বলতো তা ফাঁসি লাগাতো না। ছেলের কথা মতোই লাগাইছে? ছেলের কথা মতো লাগাইছে যে ওদের মানে গ্রেফতার হবার ই হোক। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি মোলানি। আচ্ছা ভিডিও আছে এরকম কোনো কিছু যে ও ফাঁসি লাগাইছে সেরকম কিছু আছে? হ্যাঁ ভিডিও আছে। আচ্ছা ভিডিও কল কি মানে কথা বলেই ওকে মানে ফাঁসি হ্যাঁ লাগাইছে? কথা বলেই ফাঁসি লাগাইছে। আচ্ছা এটা তো তাহলে মানে কি মনে করছেন এই রকম ঘটনা এটা মানে কি হতে পারে? এটা তো ছেলের দোষ, আচ্ছা এটা আমি বলতে চাই ছেলের দোষ। এখন কি চান? এখন চাই আমি প্রশাসনের কাছে তো ওদের গ্রেফতার করা হোক, আচ্ছা ওদের ফাঁসির অর্ডার হোক। পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢোলগঞ্জ। মেয়েটা কি হবে আপনার? মেয়েটা আমার ভাতিজি হবে। আচ্ছা ঠিক আছে। মানে টাইম বোঝে না, 12টা 1টা দিনের রাতের এরকম বাত করতে করতে হঠাৎ করে কী দিয়ে হল ছেলেটা কী যেন বলিল যে ঠিক মানে কি একটা পদে গেলে আমি তো বেয়ানি করিম না কি করি মেনে একটা বলিল এটা এনে মাইডিক মানে ছেলেটাই বাত করেই এনে মানে দিলে। কি করে মারা গেছে? ফাঁসি লাগা মারা গেছে। ছেলেটার উস্কানিতেই মেয়েটা ছেলেটার উস্কানিতেই। ছেলেটার বাড়ি হলো ওই দিঘামানা মলানি। ছেলেটার নাম কি? ছেলেটার নামটা মনে নাই, কি যেন নামটা কি রে? আপনারা কি করে জানতে পারলেন যে ও ফাঁসি লাগাইছে? মেয়েটা দরজা বন্ধ করে ফাঁসি লাগাইছিল। তারপরে কোনো ভিডিওটি বা কিছু আছে? ভিডিও করেছে, লাইভ ভিডিও ছেলেটাও দেখছে। ছেলেটা বলছে হ্যাঁ ফাঁসি লাগা, মানে ভিডিও কল করে ফাঁসি লাগাইছে? ভিডিও কল করেই ফাঁসি লাগাইছে। আচ্ছা ওই সেই ভিডিও আছে? ভিডিওটা আছে। এখন কি চাচ্ছেন আপনি? এখন ছেলেটার শাস্তি চাচ্ছি। কি আসছিল? হ্যাঁ পুলিশ, হ্যাঁ কালকে আসছিল পুলিশ। কালকে হয়েছে এই হ্যাঁ ঘটনাটা? কালকে হয়েছিল। এখন ডেড বডি কোথায় আছে? এখন পোস্টমর্টমে আছে। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক। কি হয় আপনাদের? আমার ভাতিজ হয়। কোন গ্রাম এটা? এটা ঢোলগঞ্জ।